প্রথমে আলুটাকে কেটে নেব, তারপরে প্রেসার কুকারে আলুটা দিয়ে জল ঢেলে দেবো। তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে সিটি মেরে ধনে পাতা কেটে নিব কুচি কুচি করে। তারপরে আলুটাকে প্রেসার কুকার থেকে বের করে নুন আর লঙ্কা দিয়ে দলে দিব। তারপরে একটু ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখবো আস্তে আস্তে হালকা হাতে। একটু গরম থাকতেই মাখতে হবে, না হলে আলুটা ঠিক মাখা যাবে না। তারপরে ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মাখবো ডলে ডলে। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে অল্প তেল দিয়ে মাখতে হবে ভালোভাবে মেখে। তারপরে একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে একটা শেপ দিয়ে দেব। আমি তো এই নিয়ে 2বার বানালাম, আপনারা বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। আমার এদিকে কাটাটাও প্রায় হয়ে এসেছে। এবার কড়াতে তেল গরম করতে বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পিস পিস করে দিয়ে দেবো পটেটো বিস্কুটগুলো। চায়ের সাথে খুবই মুখরোচক লাগে, এত টেস্টি আমার মুখে লেগেই থাকে। আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নিয়েছি। আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন। লাইক করতে ভুলবেন না প্লিজ।